আমার বন্ধুদের সঙ্গে রয়েছে, ভালোবাসার মানুষদের সঙ্গে রয়েছি। কিয়া এবং সুরজিৎ সঙ্গে রয়েছে এবং জানি মা চলে গেছেন এই বছরই, কিন্তু কিয়ার মুখের দিকে তাকে মনে চলো বেরো এবং বেরোতে গিয়ে যেটা হলো যে আমার বন্ধুরা তার সঙ্গে সঙ্গে এত সুন্দর সুন্দর রং নাবি মনটা ভালো করে দিল আর কি। হ্যাঁ, আমিও খুব ভালো করে রং দিচ্ছি কালকে। আজকে এখনো মাখাতে পারিনি কারণ মুড ঠিক হয়নি। এখন দুখানা আবিরের প্যাকেট নিয়ে ঘুরছি, মাখাও ভালো করে। প্রচুর রকম এক্সপিরিয়েন্স আছে আমার, তাই ভাং খেলে সাবধানে খাও, কারণ ভাং একটা অদ্ভুত জিনিস, কখন কি হয় কেউ বলা যায় না। এবার ঠান্ডাই খেয়েছি, তবে বলেছে তাদের কিন্তু অল্প ভাং আছে, কিন্তু এখন তার এফেক্ট বুঝে উঠতে পারছি না। আরেকটা বিষয় আরেকটা বিষয় থাকে, সেটা হচ্ছে ঘরের স্মৃতিগুলো বন্দি থাকে এই দিনটা। না, সেটা আমি নই। আমি একেবারে ওই জন্ম থেকে খেলবো হোলি রং দেবো না তাই কখনো শুনছি, আর একেবারে সেই মোডেই বিলিভ করি। হোলি হলো মানেই বেরিয়ে পড়ো, আর আমার বাড়িতে সবাই আমরা হোলি খেলতাম। হ্যাঁ, একদম মাদুর রং, সিলভার কালার, বেগুনি কালার, গ্রিন কালার জলের মধ্যে গুলে না মাখাতে পারলে কি প্রপার হোলি খেলা হলো বল? এখন তো আমরা অনেক ভদ্র হোলি খেলি। আচ্ছা, দোলের সময় কোনো স্পেশাল এরকম খাবার আছে যেটা খেতেই হবে, ট্রেডিশন হয়ে গেছে? না, আমি আমার মেয়েকে পড়াতে গিয়ে শুনেছিলাম গুজিয়া নাকি হোলির সব থেকে ইম্পর্টেন্ট খাবার। এবার সেটা সেই গুজিয়াটাকে আমরা বাঙালি গুজিয়া ভেবেছিলাম, কালকে আমি ইনভাইট করেছি কারণ আমার দিল্লি থেকে কিছু আমার রিলেটিভসরা এসেছেন এবং তারা সবাই বলছে গুজিয়া খাওয়া, হোলির সময় গুজিয়া খেতে নিয়ে তাকিয়ে দেখলে তো বালুশাই, বললো না এটাকে গুজিয়া বলে। তো গুজিয়াটা নাকি খুব হোলির সময় খেতে হয়, আমি খাইনি। মিষ্টি মিষ্টি খুব একটা খাইনি। থ্যাংক ইউ, হ্যাপি হোলি। হ্যাপি হোলি।